আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে সরকারের উদাসীনতা বিস্ময়কর, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব বাজেট এখনো পাশ হয়নি, অনেক কিছুই সংশোধিত হতে পারে, জানালেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এদিকে মিয়ানমার থেকে গুলি এলে পাল্টা গুলি চালানো হবে, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানিয়ে দিব ভারতের সঙ্গে বৈরিতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে, অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বন্যা পরিস্থিতি, সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা। বন্যা পরিস্থিতির কারণে সিলেটের এইচএসসি এবং সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ২০ জুন শিক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের সংকট, যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের উপর হামলার হুমকির পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইউ সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করেছে। সে দেশের উপর হামলা হলে ব্রিটেনও এই সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে সরকারের উদাসীনতা বিস্ময়কর, রিজভী। প্রতি বছরে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রচণ্ড তাণ্ডবে সরকারের উদাসীনতায় বিস্ময়কর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বৃহত্তর সিলেট, রংপুর, ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে লাখ লাখ বন্যা উপদ্রুত মানুষ। এসব অঞ্চলে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছেন রিজভী। আর সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, পাহাড়ি ঢল, মেঘভাঙা বৃষ্টিপাত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলে বন্যা ধ্বংসের তাণ্ডব চালাচ্ছে। বহু মানুষ বসতবাড়ি, ক্ষেতখামার প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। তলিয়ে গেছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ভেসে গেছে পুকুরের মাছ এবং ক্ষেতের ফসল। এদিকে উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ বিভাগের অবস্থাও মারাত্মক। উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট এবং রংপুর বিভাগে নদীগুলো উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ সময় তিনি বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে বন্যা উপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে অস্বাভাবিক গতি সৃষ্টি করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে নদীর স্বাভাবিক গতি। এ কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলের প্রতি বছরে বন্যা হওয়ার পর আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার। রুহুল কবির রিজভী বলেন, মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেয় যে সরকারের কর্মসূচি, সে সরকারের দ্বারা একটি জাতির উন্নতি লাভ করা কখনোই সম্ভব নয়। আজ সরকারের লুটপাটেরা দুর্নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মভেদী অশ্রুপাতের কারণ। বিএনপি সিনিয়র এই নেতা বলেন, ঈদের আনন্দকেও বাকশালীকরণ করা হয়েছে। ঈদের দিন মানুষ হত্যার উন্মাদনার মধ্য দিয়েই আওয়ামী ক্যাডারেরা উৎসব পালন করছে। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে এখন অমানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গতকালও পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 11 জন মারা গেছে, কিন্তু সরকার তাদের নিজ দেশে ফেরাতে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। তাদের নাগরিক হিসেবে নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে রাজি করাতে ব্যর্থ হয়েছে সরকার। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, সৈয়দ ইমরান সালে প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সহ সম্পাদক সাইফ আলী খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, কাজী রফিক প্রমুখ।
বাজেট এখনো পাশ হয়নি, অনেক কিছু সংশোধিত হতে পারে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জাতীয় সংসদে প্রস্তাব পাশের আগে সরকার বাজেট নিয়ে সব ধরনের বাস্তবসম্মত সমালোচনা এবং পরামর্শ বিবেচনা করছে। তিনি বলেন, জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশের পর বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে। তিনি উল্লেখ করে বলেছেন, আমরা সব মতামত বিবেচনায় নিচ্ছি। বাজেটে যেগুলো বাস্তবসম্মত এবং সমাধানযোগ্য সেগুলো পুনর্বিবেচনা করতে হবে, কারণ বাজেট এখনো পাশ হয়নি। বৃহস্পতিবার 20 জুন রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, খাদ্য এবং পুষ্টি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বাজেট পেশের পরে বিভিন্ন মহলের বিবৃতি দিয়েছে এবং মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি তাদের বলবো, আমাদের অর্থনীতি বাজেট দিয়ে বিশ্বব্যাংক কি বলছে তা দেখুন। এ সময় তিনি বলেন, বাজেট নিয়ে আরও কিছু বলার আছে। বিশ্বব্যাংক বলছে এটা ভালো, আমার টাকা দরকার। বিশ্বব্যাংকের কথা শুনতে হবে, তা না হলে আপনারা সমালোচকেরা আমাকে টাকা দিন। অর্থমন্ত্রী সমালোচকদের উদ্দেশ্যে বলেছেন, কেউ কেউ বলেন সরকার দেউলিয়া, কিন্তু দেউলিয়া মানে কি? আমরা দেউলিয়া নই, বিশ্বব্যাংক কিছু বোঝে না, আপনারা সব বোঝেন। এ সময় তিনি আরো বলেন, এটা দেখুন, একটি বোঝার চেষ্টা করুন। এই বাজেট জনবান্ধব বাজেট। কোনো বিষয় সমস্যা হলে বিষয়টি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে। সেমিনারে আরও বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশ নিযুক্ত জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার প্রতিনিধি দল ডক্টর জিয়াউকুন সিং, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, কৃষি বিপণন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাজ্জাদুল হাসান এমপি প্রমুখ। মিয়ানমার থেকে গুলি এলে পাল্টা গুলি চালানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার আর্মি এবং আরাকান আর্মিকে আমরা জানিয়ে দিয়েছি তারা যেন বাংলাদেশের দিকে আর গুলি না চালায়, তা না হলে আমরাও পাল্টা গুলি চালাবো। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যদ্দূর শুনেছি, আরাকান রাজ্যে আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে। সেজন্য মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ, বিজিপি, তারা আত্মরক্ষার্থে আমাদের এলাকায় পালিয়ে আসছে। কাজেই সেখানকার অবস্থা কি সেটা আমরা বলতে পারবো না, তবে এতটুকুই বলতে পারি, তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উপর ফায়ার ওপেন করে। তাদের আমরা জানিয়েছি যে তারা যেন আর গুলি না চালায়। তিনি বলেন, আসলে আমাদের নদীপথে সেন্ট মার্টিন যেতে হয়। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যার পথে আমাদের এলাকায় নাপ নদীর কিছু অংশ এলাকায় নাব্যতা হারিয়েছে। কাজেই সেখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না। মিয়ানমারের অংশ দিয়ে আমাদের যেতে হয়, যে কারণেই নিরাপত্তাটা বিঘ্নিত হচ্ছে। তারা যেটা বলছে সেটা হচ্ছে, ওখান দিয়ে যাওয়ার সময় সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা উড়িয়ে গেলে আর কেউ গুলি করবে না। আসাদুজ্জামান খান কামাল বলেন, কখনো মিয়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা উভয়কেই বলে দিয়েছি, তারা আর যদি গুলি করে আমরাও পাল্টা গুলি করব। ওখানে এখন আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে মিয়ানমারের যে দুটি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গেছে। আমরা আশা করছি এখানে আর গুলি হবে না। তারপরও আমাদের যারা ওই পথ দিয়ে যাতায়াত করছেন তারা সাবধানতা অবলম্বন করবেন। ভারতের সঙ্গে বৈরিতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে। কাদের? ভারতের সঙ্গে বৈরিতা সম্পর্ক সৃষ্টি করে বিএনপি দেশের ক্ষতি করেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। বৃহস্পতিবার 20 জুন রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতৃত্ববৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদ্বয়ের যৌথ সভায় তিনি সব কথা বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে বিএনপি বাংলাদেশের ক্ষতি করেছে। আমরা বৈরিতা চাই না, বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক চাই। সম্পর্ক ভালো রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে আলোচনার টেবিলে সমস্যার সম্মানজনক সমাধান সম্ভব। ভারতের সঙ্গে পার্টনারশিপ করছি বাংলাদেশের জাতীয় স্বার্থেই। জাতীয় স্বার্থ বিকিয়ে দিতে কারো সঙ্গে সম্পর্ক করব না। এ সময় তিনি আরো বলেন, জিয়াউর রহমান এরশাদ এবং খালেদা জিয়ার আমলে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরী ছিল। তারা পারস্পরিক সম্পর্কে সংশয় এবং অবিশ্বাসের দেওয়াল সৃষ্টি করেছিলেন। খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরিতা করে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন।
যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইইউ। ইসরায়েলের উপর হামলার হুমকির পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইইউ সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করেছে। সে দেশের উপর হামলা হলে ইইউ এবং ব্রিটেন এ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের পুরোদস্তর যুদ্ধ জড়িয়ে পড়লে তার আজগোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের পাশাপাশি এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসের উপর হামলার হুমকি দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী ভূমধ্যসাগরের অন্যান্য অংশেও তার গোষ্ঠী হামলা চালাতে পারে। ইসরায়েলের পুরো ভূখণ্ড সহ আশেপাশের যে কোনো এলাকার উপর জলে স্থলে অন্তরিক্ষে সুনির্দিষ্ট হামলার হুমকি দিচ্ছেন তারা। লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি ইসরায়েলকে সামরিক মহড়ার জন্য ব্যবহার করতে দেয় হিজবুল্লাহ নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। সেখান থেকে লেবাননের উপর হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধে অংশ হয়ে উঠবে বলে নাসরাল্লাহ হুঁশিয়ারি দেন। সাইপ্রাসের প্রেসিডেন্ট অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে দাবি করেন তার দেশ কোনো সংকটকেই কোনো পক্ষকে সমর্থন করছে না। তিনি বরং যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজেদের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন।